4 স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, এটাই তো কঠিন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, তিতে লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন, গালি দিলেও আপনি মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। যদি আপনি না পারেন তাহলে সংসার ত্যাগ করেন, ত্যাগ করা সহজ। কাজীর কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, গিয়ে বলেন আমার স্বামীর সাথে আমার সংসার হবে না, সম্ভব নয়, ভিন্নর ব্যবস্থা করে দেন। একটা তালাকনামা, খোলা তালাক লিখে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি অন্য জায়গাতে বিবাহ বসেন, এর নাম খোলা তালাক। আপনার অধিকার আছে, আপনাকে আমি এই পরামর্শ দিইনি, তবে আপনি অধিকার গ্রহণ করতে পারেন। আমি বলছি কষ্ট হলেও মেনে চলেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না। মেয়েকে বলছেন আম্মু তোমার আব্বাকে খাবার দিয়ে আসো, বৌমাকে বলছেন বৌমা তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আর কোনো সময় আপনি যখন 1 গ্লাস পানি নিয়ে যাচ্ছেন, তখন গ্লাসটা এভাবে রাখছেন, থ্যাকস করে রেখে এভাবে চলে যাচ্ছেন। এইভাবে সংসার করতে হবে না, এইভাবে জাহান্নাম যেতে হবে, দরকার নাই এই সংসারে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি মেনে নেন, ভালো হবে। সম্মানিত দ্বীনি বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী। এই ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নারীদের জন্য বলেছেন, কোনো পুরুষের জন্য বলেননি। 1 মিনিট এইদিকে দেখেন, মানালা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হুয়া আনা ফিল জান্নাতে হাকাজা, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল 2টিকে তিনি জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শোনা রাখো, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তো তার যা 7টা মেয়ে, তার জান্নাতে চলেই গেছে, মরেনি সেই জন্য। 3টে মেয়ে যার জান্নাতে চলে গেছে, মরেনি সেই জন্য। আল্লাহ নবী বলছেন কেউ যদি 2টা মেয়ের 1টা মেয়ের লালন পালন করে, তাহলে মেয়েটা হয়ে যাবে মধ্যে, ওইদিকে হবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে মেয়ে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে তার বাপ। বুঝাতে পারলাম না? আগে তার বাপের জান্নাত হবে, তারপরে তার মেয়ে জান্নাতে যাবে। আপনি বুঝতে পারেননি নারীদের কত মর্যাদা, আপনি হিসাব করতে পারেননি তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। অশহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অসিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। ওয়াল নিসায়ে ফিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এখানে আপনার নাম আসেনি, তবে যখন মহিলারা জান্নাতে যাবে বলেছেন আল্লাহ নবী, তখন একটা কথা লাগিয়ে রেখেছে। সেটা হলো এই যে যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে প্রেম বিনিময় ভালোবাসা দিতে পারে, যারা স্বামীর ব্যথার সাথে সমব্যথিত হয়, তাকে ভালো পরামর্শ দিতে পারে। স্ত্রী হিসাবে স্বামীকে পরামর্শ দেওয়ার মতো বুদ্ধি থাকতে হবে। 1 মিনিট, এই ছেলে, কথা তোমাকে নিয়ে যেতে হবে, সাবধান, একটু বসো, এদিকে শোনো। খাদিজাকে এসে আল্লাহর নবী বলছেন, গারে হীরা থেকে এসে আল্লাহ নবী বলছেন খাসি তলা নাফসি, খাদিজা আমার যে কি হয়, আমি মরে যাই নাকি, আমি খুব ভয় পাচ্ছি। ঘন্টার শব্দে কে যেন আমার কাছে আসলো, আমাকে চেপে ধরলো, চেপে ধরে বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না। তখন আমাকে বলছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রতিপালকের নামে পড়েন। আমি পিছে পিছে পড়লাম, উনি আগে আগে পড়লেন। খাদিজা আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। এবার খাদিজা কি বলছে দেখেন, এইটুকু আপনার স্ত্রীকে হতে হবে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। এই কথা কে বলছে বলেন তো? স্ত্রী। তো সমাজে গন্ডগোল লেগেছে, তা আপনার উপরে খুব বিপদ, তো আপনার স্ত্রী কি বলবে?
চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এই কথা কে বলবে? স্ত্রী। ভালো পরামর্শ দেওয়ার একটু বুদ্ধি থাকতে হবে। দুনিয়ার হোঁচলা বেটি ছেলে কিছুই বুঝে না, খালি ঢং ঢং করে কথা বলার, খাওয়ার, বাজারে যাওয়া। বউকে বাজারে যেতে দিবেন না। স্বামী হলে 5টা জিনিস লাগে, খুব সাবধান। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পরবেন সে মানের পরাবেন। 3, কটু কথা বলবেন না, কখনো বলবেন না ঠোঁটটা কালো, কখনো বলবেন না রংটা কালো, শুধু প্রশংসা করবেন, সারা রাত পা টিপে দিবে। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। পুরুষ হলে এই 5টা করতে হবে। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা। বাজার গেছে কাপুসের স্ত্রী, আমাদের তো চলে কই, আমরা তো কোনোদিন বাজারে যাই না, তবুও তো চলছে, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি। আপনি আমার সাথে কথা বলে মোবাইলে যদি রিং দেন, তাহলে আমি শুধু অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করে ধরে রাখতে পারি না। আমি তো দুনিয়াতে আছি বেঁচে। আপনি তো মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা, একটু নাম্বারটা ধরে রাখলো না। কত বললাম যে ভাই সেভ করে রাখেন, আমি তো সেভই করতে পারি না। যার জন্য আপনার নাম্বারটা আমি বুঝতে পারিনি। আপনি যখন রিং দিয়েছেন তখন আমি বলছি কে? অবাক কথা, কালকে আপনার হাতে 50,000 টাকা দিলাম, আপনি আজকে বলছেন কে? মানে খালি যদি আপনি টাকাটা দিয়েও বাহির দরজায় গিয়ে আবার রিং দেন, দিয়ে বলেন যে আমি অমুক বলছি, তা আমি বলবো কে আপনি? আপনি মন খারাপ করিয়েন না। জামিয়া সালাফিয়াতে দান করবেন আমাকে খুশি করার জন্য নয়। ওখানে আমার কাছে কোনো অতিরিক্ত সম্মান পাবেন এটা আমি বুঝতে পারি না। আপনি কোটি টাকা দিলেও আপনাকে ধরে রাখতে হবে, এ মাথাতে আমার হিসাব নেই। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে ভালোবাসা দেখিয়ে 10টা টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া একটা প্রতিষ্ঠান যেটা দল মুক্ত, জামিয়া সালাফিয়া একটা প্রতিষ্ঠান যেটা শিরক মুক্ত, জামিয়া সালাফিয়া একটা প্রতিষ্ঠান যেটা বিদআত মুক্ত, জামিয়া সালাফিয়া একটা প্রতিষ্ঠান কাউকে উঁচু করা লাগে না, কাউকে নিচু করা লাগে না, কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না। আমাকে সম্মান দিয়ে এভাবে আনতে হবে না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি যতই সম্মান দেন আমি লুঙ্গি পরে আছি। আমি আপনার কাছে সম্মান পেতে চাইনি। আমি ওখানে বলছি বারবার, আল্লাহ আমি আমল দিয়ে জান্নাত যেতে পারবো এটা আমার মনে হয় না, কেননা আমার জীবনটা সফর দিয়ে ঘেরা, ইবাদত করতে পারলাম না। আমার দিনী ভাই বোন যারা আমার কথা মেনে চলে, ওখান থেকে কিছু আমাকে নেকি দিয়ে বিচারের মাঠে পার করে দিও। আপনার উপরে আমার অনেক ভালোবাসা। আপনি যে দূর দূরান্ত থেকে এসে বসে কথা শুনছেন, আমার অন্তরের সাথে আপনি লেগে আছেন। যতক্ষণ আমি আছি ততক্ষণ ভুলে পেশাব লাগুক, পায়খানা লাগুক, আপনি মাঠ থেকে উঠবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার ভালোবাসার দিনী ভাই, দিনী বোন। আপনার আমলের দিকে আমি একটু চেয়ে আছি। আপনি যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আমি যেটা বলেছি, আপনি যে নেকি পাবেন আমি ওখান থেকে কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। ওইটুকুই আমার আশা। জীবনটা সফর দিয়ে ঘেরা আছে, জীবনটা মানুষের গালি দিয়ে ঘেরা আছে, জীবনটা মানুষের বিরোধী দিয়ে ঘেরা আছে। বুঝতে পারলাম না, কোনোদিন কারো বিরোধিতা করিনি, কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। এরপরেও যখন মোবাইলে রিং হচ্ছে, অন যখন করি, তখন দেখি আপনি একবারে গালি দিয়ে ভরে ফেলে দিলেন। আপনাকে আমি কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। সব ঘটনা ছেড়ে দিলাম, একটু আপনাকে শোনাচ্ছে। এই ছেলে, তোমাকে তো কথাটা নিয়ে যেতে হবে। খুব কষ্ট দিলাম, আপনি দিন বোন, আপনাকে কষ্ট দিনি। আপনাকে আমি ইব্রাহিমের স্ত্রী সারার মতো মনে করছি, ইব্রাহিমের স্ত্রী সারার মতো আপনাকে মনে করছি। আরে আপনাকে জাহান্নামী বলবো কেন?
আপনি ছোটবেলা উজপরে পেট দেখাচ্ছেন, আপনাকে আমি ঘৃণা করব কেন? আপনাকে আমি সারার মতো মনে করছি। এ দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢুকলেন। সেই এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে, সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, যেই মহিলা আপনার সাথে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। এরপরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো সারা, আমি আকবর তো আন্নাকে উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো সে আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। সারা শুনে রেখো, ইন আলালার যে মোমেন গাইরো গায়রকে, তুমি আর আমি ছাড়া মাটির উপরে কোনো মুসলমান পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোন বটে। মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা ভাই বোন বটে। এই পর্যন্ত বলার পরে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা এলাইহে, স্ত্রীকে বললেন তুমি যাও, স্বৈরাচারী শাসকের কাছে যাও। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকামা এলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে দাঁড়িয়ে আগালো, হাত বাড়িয়েছে তাকে ধরবে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ, ওয়ামানতু বিরাসুলিকা, আমি তোমার রাসূল ইব্রাহিমকে রাসূল বলে যদি মেনে নিয়ে থাকি, আমি বলি না ইব্রাহিম স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী। ওয়াসান্ত ফারজিলালা জাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জিন্দেগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, 1 তুমি আল্লাহ, 2 ইব্রাহিম নবী, 3 আমি কোনোদিন জেনা করিনি, এই 3টা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লে তালাল কাফেরা, এই নির্জনে যেন সে লোক আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। আপনি আমার দিনী বোন, আপনি পারেন? আপনার পেটটা দেখা যাচ্ছে, আপনি কি সাহস করবেন বলেন? আপনার মাথায় কাপ চুল আছে, কাপড় নেই, আপনি কি সাহস করবেন বলেন? দেখেছেন কেমন সাহস, দেখেছেন কেমন গতি? 1 মিনিট, দিনী বোন আপনাকে বলছি, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। খুব ভালো করে বুঝতে হবে, কে আসলেন বলেন তো? জিবরাইল এসে বলছেন, হাজেহি খাদিজা, ওই যে ওটা খাদিজা আতাত, আপনার কাছে আসছে। মা এনাউম, তার সাথে একটা বাটি আছে, ফিহে এদামুন তামা, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। হে নাম আতাতে লাইকা, যখন চলে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিয়ে দেন, খাদিজা তোমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তাকে একটু বলে দেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। এবার দেখুন তো খাদিজা কত সম্মানী মহিলা। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। হুয়া তারা ওয়ালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক খাটে 3 জন, এক ল্যাপের নিচে 3 জন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। কিন্তু আল্লাহর নবী বুঝতে পারছেন ইনি জিবরাইল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন না। তাই বলছেন, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। যেহেতু জিবরাইল আমাকে সালাম দিল, আমি বলছি ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী বোন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনার সাথে শেষ জরুরি কথা। এই ছেলে, থামো, ব্যস্ততা দেখায়ও না। আর তোমাকে আমি খুব ভালোভাবে বলেছি শুরুতেই যে দিন প্রচার করতে এসেছি 3 পদ্ধতিতে।
মুখে কলমে মিডিয়া হচ্ছে তোমার চোখের সামনে আছে। এর কারণেই যারা আজকে মাঠে আসতে পারেনি তারা বাড়িতে শোনে, রাস্তাঘাটে ঢুকলে দেখা যায় বহু মানুষ, বিমানবন্দরে ঢুকলে বহু মানুষ দৌড়িয়ে আসে, কোনোদিন আমার সামনাসামনি বক্তব্য শোনেনি, মোবাইলে শুনে পরিবর্তন হয়ে দাড়ি ছেড়ে দিয়েছে, এভাবে দাড়ি ছাড়া আছে। বলছে আপনাকে জীবনে কোনোদিন সামনে পাশ থেকে দেখিনি, আপনার কথা শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি, দেখেন প্যান্ট কেটে রেখেছি টাকনোর উপরে, আপনার সামনে কোনোদিন আমি সামনাসামনি হইনি। কত নিবেন? বিমানবন্দরে ঢুকেছি তো একটা মেয়ে লাফ দিয়ে উঠে বলছে আসসালামু আলাইকুম। আমি ছিলাম আধুনিক অত্যাধুনিক মেয়ে, আমি আপনার কথাই পরিবর্তন হয়েছি। তখন আমি বলছি এত শক্ত কথা শুনতে পারো? তখন উত্তর বলছে শক্ত নয়, সত্য কথা। তার এটা মুখের ভাষা। কাজেই আপনাকে আমি কষ্ট দিয়ে কোনো কিছু বলতে চাইনি। আপনি আমার দিনী বোন, 1 মিনিট দেখেন তো একটু। আচ্ছা, আপনি বলতে পারেন দিনী বোন, আল্লাহর নবী কোথায় মারা গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো কবর কোথায় হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে কবর হলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি ঘরে যাই, আমি মনে করি আমার স্বামীর কবর, মাথায় আমি কাপড় দিই না, এমনিতে যাই। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তো আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি মাথায় কাপড় দিই না। কয়দিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আমি আর মাথায় কাপড় না দিয়ে যাই না, একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। কেন? এখানে আর একজন বেগানা পুরুষের কবর আছে, এই জন্য। আয়েশা কবরকে লজ্জা করেন, কবরকে। আর আপনি গ্রামের সবাই নাকি আপনার চাচা, তাই আপনি নির্দ্বিধায় কথা বলছেন। স্কুলে নাকি সবাই আপনার ভাই, স্যারেরা নাকি সবাই আপনার বাপ, বাপ তুল্য যে স্যার। আর আপনিও ভুল বুঝছেন, মেয়েকে পড়াতে দিচ্ছেন প্রাইভেটে, বা কি ধর্ম চলে? সম্মানিত দিনী বোন, আপনি ধর্মকে মূল্যায়ন করেন। 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না কোথাও বসে, দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, নিষেধ, একবারে কঠোরভাবে নিষেধ। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 4টা থাকলো উপদেশ, নসিহত, আর 4টা থাকলো 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1 জুমার দিনে মারা যায় যে, 2 পেট ব্যথায় মারা যায় যে, 3 শহীদ হয় যে, 4 সূরা মুলক পড়ে যে। উপরের 3টা করতে পারবেন না। কেন? জুমার দিনে মরণ হবে কিনা তা আপনি জানেন না। 2 আপনি শহীদ হবেন কিনা তা আপনি জানেন না। কে যে শহীদ? বাংলাদেশে হিন্দু ও শহীদ। 3 পেট ব্যথায় মারা গেলে, কোন ব্যথায় যে আপনি মারা গেলেন, শহীদ কিনা বলা যায় না। 4 সূরা মুলক, আপনি রাতে সর সমাতে সূরা মুলক পড়বেন, কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, দিনী ভাই, আজকের কথাগুলি আপনাকে যথাযথ মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, যেগুলো কলমে লিখেছি, আপনার ওই উপদেশ বইটা, যা বক্তব্য দিচ্ছি উপদেশ বই আছে, 24টা স্থানে হাত তুলে দোয়া করতে হবে, তা দোয়ার বই আছে। 35টা জায়গাতে হাত তুলে দোয়া কথার উল্লেখ আছে, সাথে সাথে যত বই আছে। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিকা লিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। নিজের কাছে যদি 20টা টাকা না থাকে, আর একজনের কাছে নিয়ে একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন।